ব্লাড নেওয়া হচ্ছে। এবার তোমাকে কত ঘন্টা না খেয়ে থাকতে হবে বলো তো? বাবা সবাই মিলে যাচ্ছে টেস্ট করানোর জন্য। সবাই ঘুমিয়ে পড়েছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো বাবার কিন্তু ব্লাড নিতে চলে এসেছে। তো এখন কিন্তু বাবার ব্লাড নেওয়া হবে। আর আজকে সকাল থেকে কিন্তু বাবার পুরো বিকেল পর্যন্ত কিন্তু অনেক রকমের টেস্ট রয়েছে। তো এখন নেবে ব্লাড, তারপরে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি, ইকো রয়েছে, ইকো অনেক কিছু রয়েছে আজকে। ভয় লাগে বাবা তোমার? আর বাবার হাতে দেখো কত পশম। আর এই কাকু তো এক্সপার্ট একদম, তাই না কাকু? মানে আমার প্রেগনেন্সির টাইমে কিন্তু কাকুই সব টেস্ট করেছে, সেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত যত টেস্ট ছিল সব কিন্তু এই কাকুই করিয়েছে। এখন ব্লাড নেওয়া হচ্ছে। হ্যাঁ এরকম করে রাখো। এটা তো খালি পেটের কোনো ব্যাপার নেই বলো, সুগারেরটাই থাকে তাই না? তার মানে তোমার ঠিকঠাকই আছে, নর্মাল, ওই জন্য হয়তো লিখে দেয়। ব্লাড নেওয়া তো হয়ে গেল, এবার তোমাকে কত ঘন্টা না খেয়ে থাকতে হবে বলো তো? ওই তো 2টো অবধি। হ্যাঁ মানে এখনো কত ঘন্টা? 5 ঘন্টা। হ্যাঁ 5 ঘন্টা, মানে এখনো না 5 ঘন্টা। হ্যাঁ 5 ঘন্টা, এই 2টোর পরে পরে হবে। হ্যাঁ হ্যাঁ বলে দিয়ে গেছে যে 5 ঘন্টা পরে খেতে পারবা। আর জানো তো বাবা একদমই না খেয়ে থাকতে পারে না, মানে খিদা সহ্য করতে পারে না, তাই না? হ্যাঁ তুমি কি করে থাকবা? আজকে থাকতে হবে, যেহেতু শরীরের প্রবলেম, তাই থাকতেই হবে। এখন কিছু করার নেই, এখন থাকতেই হবে। রিপোর্টগুলো ভালোভাবে হয়ে যাক, আর ঠাকুরকে বলো রিপোর্টগুলো যেন সব ভালো আসে, তাই তো? হ্যাঁ সব ভালোভাবে হয়ে যাক। সব যেন ভালো রাখে। হ্যাঁ সেটাই। কথা না বলা যায় না, এই রোদ তো এই বৃষ্টি। একটু আগে জানো তো সব মানে ঘরে যা জামা কাপড় ছিল সব মেলেছি, তারপরে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, সব আবার কষ্ট করে তুলেছি, আর এখন আবার জামা কাপড় গুলো তো একদম ছোট ছোট, তো ওগুলো মেলতে তুলতে ভীষণ টাইম লাগে। এর জন্য বলতো কি আরো মানে কাজের ইয়েটা বেড়ে যায়। এখন আবার মেলছি, জানি না কতক্ষণ কি থাকবে। ওয়েদার তো এখন মানে একটু ভালোই দেখাচ্ছে, দেখি কি হয় আবার একটু পরে। বাবা সবাই মিলে যাচ্ছে টেস্ট করানোর জন্য, 3 জনে মিলে যাচ্ছে গাড়িতে। আর এইদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। মাথায় হেলমেটটা পরে নাও, আর ছাতাটা মেরে যা। তোরা দুজনে ছাতার মধ্যে থাক। হ্যাঁ সাবধানে যেও। ওমা আজকেও কি কচুর শাক রান্না করছো নাকি? হ্যাঁ, তোর বাবা এসছে, তার জন্য কচুর শাক ভালো খায়। ও তোর বাবারে বললাম যে একটু বিআই স্পেশাল রান্না আজকে। এই জন্য তোর বাবারে বললাম কয়েকটা কচুর শাক নিয়ে আসো। মাঠ দিয়ে এনেছে এগুলো? মাঠ থেকে এনেছে। এই বৃষ্টির মধ্যে আবার মাঠ দিয়ে নিয়ে এসছে, ওই জন্য মনে হয় ভেজা ভেজা কচুর শাক না গুলো। ধোয়া হয়েছে টাইম করে। ও ধুয়ে নিয়ে এসছে একবারে? টাইম করে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটছি। এই যে অর্ধেক বসিয়েও দিয়েছি, ওই যে হচ্ছে অর্ধেক হচ্ছে। আর এদিকে এই কটা একটু কম পড়ে যদি এই কটা সবগুলো কাটবা? না, এতগুলো সব লাগবে? কাটবো না, সব কাটবো না, এই যে এই কটা আর একটু কাটি, নাহলে এতগুলো মানুষ খাবো তো, বেশি করে না করলে। তুমি তাড়াতাড়ি কাটো, এইদিকে আবার বাবারা চলে আসবে কিন্তু। হ্যাঁ, এই তো তাড়াতাড়ি কাটছি। হ্যাঁ ওরা গেছে, মানে কি বলতো আমার বাবা সেই সকাল 9টার মধ্যে ভাত খেয়ে নিয়েছিল, মানে বলেছিল যে 9টার মধ্যে ভাত খেয়ে নিতে আর 2টোর মধ্যে ওখানে যেতে, যেহেতু সেই অনুযায়ী টেস্টটা করা হবে। তো তাই জন্য তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও, নাহলে ওরা চলে আসলে কিন্তু। রান্না সব কমপ্লিট, মাছ টাছ হয়ে গেছে। কি মাছ রান্না করেছো আজকে বিয়ের জন্য সেটা বলো সবাইকে। ট্যাংরা মাছের ঝোল করেছি, তেলাপিয়া মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল করেছি, ট্যাংরা মাছের ঝোল করেছি হালকা পাতলা। আর আমার বাবা আবার হালকা রান্না পছন্দ করে, বেশি ঝাল মশলা পছন্দ করে না। খুব সুন্দর হয়েছে, টেস্টি টেস্টি রান্না হয়েছে রাত্রেবেলায় রাত্রেবেলা। বাবা আবার ছোটখাটো মাছ খেতে ভালোবাসে। ট্যাংরা মাছের ঝোল, টমেটো আলু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বেশ গামাখা করে রান্না করেছিলাম।
আজকেও সেরকমই করেছি, তুইও খাবি সেটা। জানো তো কচুর শাকে না আমার ভীষণ হাত চুলকায়, তোমাদের চুলকায় কিনা তোমরা কিন্তু জানিও। আমার কি বলতো, কচুর শাক কাটতে গেলে মানে আমার অভ্যাস নেই তো রেগুলার কাটার, মা আবার হাতে কিছু হয় না, কিন্তু আমার কাটলে মানে জল লাগলেও আমার চুলকানি হয়, তাই না বলো মা? হ্যাঁ। মানে মা যদি কোনো সময় বলে যে শাকটা একটু ধুয়ে নিয়ে আয়, তো ধুতে গেলেও আমার জলগুলো লাগলেও আমার চুলকানি হয়। আমার চুলটাই একটু জিয়ার সময়, কিন্তু অভ্যাস হয়ে গেছে, কিছুই হয় না। আর এদিকে তো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, জোরদার বৃষ্টি হয়ে যাচ্ছে। ওরা এতক্ষণে তো পৌঁছে গেছে মনে হয়, তাই না বলো? হ্যাঁ, পৌঁছে গেছে। হ্যাঁ এই কচুর শাকটা একটু নাড়া দে। হ্যাঁ দিচ্ছি। সদাবাই ঘুমিয়ে পড়েছে। টাটা সোনাবাই, তুমি ভালো থাকো সোনাবাই। ও ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়েছে, দাদু ভাই এখন চলে যাচ্ছে। এখন যাচ্ছে আর একটা টেস্ট করাতে, তো ওইখান থেকে বাড়ি চলে যাবো না? হ্যাঁ, বললাম যে থাকো আজকে, থাকবে না। আবার আসবো। কোন এসছে? আর মানে কি বলতো, টেস্টটা তো করাবে মানে হ্যাঁ, স্টেশনের বুঝলাম। ওই কাছাকাছিতেই, তো ওখান থেকে টেস্ট করিয়ে বাবা বেরিয়ে যাবে। বিশালগড় দোকানে আর চাবিটা রিপোর্টে রেখে কি দেয়। আসবে সেটা কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগে বলে দেবো। তো ঠিক আছে। বেগম শোনা তো ওইদিকে ওর দাদানের কোলে ঘুমাচ্ছে, তো এখন আমরা এই ফাঁকে কিন্তু গেম চ্যালেঞ্জের ভিডিওটা শুট করে নেব। আর আজকে কিন্তু দেখো অনেক দিন পরে শাড়ি পরেছি, তাই না বলো মা? আজকে আমি অনেকদিন পরে। চুড়িদার, হ্যাঁ আজকে হচ্ছে শাশুড়ি পরেছে চুড়িদার আর বৌমা শাড়ি। পুরো উল্টো উল্টো। এটা হচ্ছে গিয়ে আমার মডার্ন শাশুমা। তো চলো বেগম ওঠার আগে কিন্তু এখন আমাদেরকে তাড়াতাড়ি করে গেম চ্যালেঞ্জের ভিডিও শুট করে নিতে হবে। তো আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করলাম। সবাইকে টাটা বাই বাই।